নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সুজির বার্গার। এই রেসিপিটি আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। সুজির বার্গার করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে ভালো করে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। 1 চামচ মতো চাট মশলা দিয়েছি। আর দিয়ে দেবো কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আপনাদের ঘরে অ্যাভেলেবেল থাকলে দেবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে 3 চামচ মতো টমেটো কেচাপ। নুনটা আমি পরে ব্যবহার করেছি, যেটা দেখানো হয়নি। আপনারা অবশ্যই নুন এখানে ব্যবহার করবেন। এখন সমস্ত উপকরণকে আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে। এখন হাতে একটু সামান্য সাদা তেল দিয়ে আলুর পুরগুলোকে হাত দিয়ে অল্প অল্প নিয়ে এইভাবে চ্যাপ্টা করে শেপ দিয়ে নিতে হবে। দেখুন এখানে প্রতিটা আলু এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এখানে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 বাটি সুজি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সুজি ব্যবহার করবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় 2 মিনিট মতন। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লো টু মিডিয়াম রাখবেন। লো টু মিডিয়াম রেখে সুজিটা ভাজবেন। এই সময় আমি একটু 1/2 চামচের অল্প নুন ব্যবহার করেছি। নুন ব্যবহার করে আরও একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন যে বাটিতে সুজি দিয়েছিলাম সে বাটির 1 বাটি জল আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে যতক্ষণ না সুজি সমস্ত জল টেনে নেয়। দেখুন এখানে সুজি সমস্ত জল টেনে নিয়েছে। সুজিটা ভালো করে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এটাকে রেখে ঠান্ডা করতে দেবো। সুজিটা এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এখন 2 চামচ মতন ময়দা ওপর দিয়ে ছিটিয়ে ভালো করে ডলে ডলে সুজিটাকে মেখে নিতে হবে। সুজিটা দেখুন এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন এখান থেকে বড় লেচি আমি কেটে নেব। কেটে নিয়ে এই সুজিটাকে আমি বেলে নেব। তবে বেলার সময় আপনারা মনে রাখবেন বেশি টেনে টেনে বেলবেন না। দেখুন আমি বেশি টেনে টেনে বেলছি না, হালকা বেলেই আমি এরকম ছেড়ে দেবো। এখন একটা গ্লাসের মাধ্যমে সুজিগুলোর ছোট ছোট টুকরো আমি কেটে নেব। দেখুন এর থিকনেসটা ঠিক এই রকম মোটা থাকবে, সেইভাবেই আপনারা বেলবেন। এই রকম আমি আরও দুটো করে দেখাচ্ছি। দেখুন এরকমভাবে আমি সুজির অংশগুলো গোল গোল করে কেটে নেব। এখন একটা বার্গার করে দেখাচ্ছি। সুজির এরকম একটা অংশ নিয়েছি। এখন এর মধ্যে আলুর পুরটা দিয়ে আর একটা অংশ এর উপরে দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে দেবেন। এখন আমি একটু ডিজাইনের জন্য একটা ছুরির মাধ্যমে হালকা করে এর গায়ের উপরে এরকম দাগ মতন কেটে দিচ্ছি। এতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে করতে পারেন, নাহলে এটা স্কিপ করতে পারেন। এইভাবে করে নেবেন। এছাড়া বাচ্চারা যদি চিজ খেতে পছন্দ করে সেক্ষেত্রে আলুর উপরে এরকম চিজ দিয়ে উপরে এই সুজির এই অংশটা দিয়ে দেবেন। দিয়ে দেখুন আমার এখানে বার্গার একেবারে রেডি। এখন একটা চাটুর মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে বার্গারগুলো এর মধ্যে দিয়ে দেবো। তবে এই সময় মাথায় রাখবেন গ্যাসটা একেবারেই যেন লো টু মিডিয়াম থাকে, না হলে পুড়ে যেতে পারে। এইভাবে বেশ কিছুক্ষণ এক পিঠ ভেজে নেওয়ার পর আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাবেন। দেখুন এক পিঠটা আমার হালকা লাল হয়ে গেছে, অপর দিকটাও আমি উল্টে দেবো।
দেখুন এখানে আমার বার্গারগুলো একেবারে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এইভাবে অতি সহজেই আপনারা বাড়িতে বার্গার বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এইটা বানাতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই এটা বানানো হয়ে যায়। বাচ্চাদের টিফিন হিসাবেই এগুলো আপনারা দিতে পারেন, হেলদি একটা খাবার। দেখুন এখানে আমার সুজির বার্গার একেবারে রেডি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।